যে কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেয়ার কথা, সেগুলো যদি তোমার মুখ দিয়ে তাকে বলে দিতে হয়, তাহলে সে তোমাকে এখনো বোঝার ক্ষমতা রাখেনি। যে তোমাকে বোঝার ক্ষমতাই রাখে না, সে তোমাকে পাবারও যোগ্যতা রাখে না। বহুদিন চলে যাওয়ার পরও যদি মনে হয় মানুষটা তোমাকে বুঝছে না, তাহলে ধরে নাও সে কখনোই তোমাকে বুঝতে পারবে না। কারণ বোঝার মতো ক্ষমতা যে তার নেই। মনের মানুষকে যদি সব কিছু মুখ দিয়ে বলে দিতে হয়, তাহলে সে মনের মানুষ হতেই পারে না। মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না। যে তোমার মন বুঝতে পারে না, তোমার অনুভূতি বুঝতে পারে না, সে প্রিয় বন্ধু হতে পারে কিন্তু প্রিয় মানুষ নয়। যে কেউ প্রিয় মানুষ হতেই পারে না। প্রিয় মানুষের কিছু গুণ থাকতে হয়। তোমার প্রিয় মানুষ সে হবে যে তোমাকে বুঝবে, তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না, তোমার চুপ থাকারও অর্থ বুঝে নেবে। অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না। খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারলো না, তোমাকে বুঝতে পারলো না, তোমার হাসির পেছনে দুঃখটা ধরতে পারলো না, তোমার মান অভিমান বুঝলো না, সে আর যাই হোক, তোমার মনের মানুষ হওয়ার ক্ষমতা তার নেই। মানুষটা তোমার জন্য সঠিক নয়। যে কাউকে প্রিয় মানুষ বানানো যায় না, মনের মানুষ বানানো যায় না। প্রিয় কিংবা মনের মানুষ হয় যারা একে অপরকে বুঝতে পারে। চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে, তাকে প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায়। যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে, তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে, তাহলে কেউই একে অপরের জন্য নয়। এমন সম্পর্ক খুব বেশি দিন টেকে না, অল্প দিনই শেষ হয়ে যায়। এই পৃথিবীতে অনেক রকমের মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। দিন শেষে যার মনের মতো কেউ আছে, সে কখনো দুর্ভাগা নয়। নয়তো আফসোস করে বলতে হয়, মানুষটা এমন হয়েছে, অমন হয়েছে, সব রকমের হয়েছে, শুধু মনের মতো হয়নি। কালো মেয়েরাও ভালোবাসা পায়, তবে বাস্তবে নয়, উপন্যাসের পাতায়। বিয়ে করতে গেলে সকলে সুন্দর মেয়ে খোঁজে, কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে। কালো হলে মান সম্মান থাকবে না। প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দর হওয়া চাই। আমরা সবাই সুন্দরের পূজারি। একটা সুন্দর মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কোনো সমস্যা নেই। চেহারা সুন্দর, ভালো, কোনো ঘরে বিয়ে হয়েই যাবে। আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন, তাকে বারবার রিজেক্ট করে দেয়া হয়। তারাও ভালোবাসতে পারে, তাদেরও মন আছে। তাদেরকে বারবার রিজেক্ট করার জন্য, অবহেলা করার জন্য তাদেরও কষ্ট হয়। এটা আমরা কেউ বুঝতেই চাই না। কি আছে একটা সুন্দর মেয়ের মধ্যে? অহংকার। পরকীয়ায় বেশিরভাগ সুন্দর মেয়েরাই জড়ায়। মিন্নি, রিফাত, নয়ন, এদের গল্প আমাদের কারোরই অজানা নয়। ডক্টর আকাশের আত্মহত্যা, এমন আরো হাজারো ঘটনা আছে। কালো মেয়েরা কিন্তু এসব ঘটনায় খুব কমই জড়িয়েছে। সব সুন্দর মেয়েরাই কিন্তু খারাপ নয়, কিছু কিছু আছে তো অনেক ভালো। আজ তোমাদের একটা কালো মেয়ের গল্প শোনাবো। মেয়েটা দেখতে অনেক কালো ছিল। যেখান থেকে পাত্রপক্ষ দেখতে আসতো, তাকে বারবার রিজেক্ট করে দিত। বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ হয়ে যেত, কারণ ছোট বোন ছিল সুন্দরী। বড় বোনের চেহারা খারাপ বলে ছোট বোনকে বিয়ে দিয়ে দেয়া হয়। কালো মেয়েটা আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু কালো মেয়েদের ভাগ্যটা অতটাও ভালো না। সহজে মুক্তি পেয়ে যাবে তাই বেঁচে যায়। পাড়া প্রতিবেশীর নানান বাজে কথা তাকে শুনতে হয়েছে। সুন্দর একটা ছেলে একদিন তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেয়। তখনও মানুষ বলেছে যে বানরের গলায় মুক্তার মালা। 1 বছর পর তাদের সাথে আমার দেখা। আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম, আপনি তো দেখতে অনেক সুন্দর, তাহলে এরকম মেয়েকে কেন বিয়ে করলেন? তখন তিনি উত্তরে বলেছিলেন, আমার চোখ দুটো যদি তোমাকে দেয়া যেত, তাহলে ওর থেকে সুন্দর তুমি খুঁজেই পেতে না। কালো মেয়েদের মন অনেক ভালো হয়। তারা তার স্বামীকে অনেক ভালোবাসে, পরিবারকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এটা সবাই জানে না, তাই সুন্দর খোঁজে। একটা কালো মেয়েকে ভালোবেসে দেখুনি না, কখনোই ঠকে যাবেন না। রূপ ছাড়া নারী সত্যি খুব অসহায়। আমি বিশ্বাস করি একটা কালো মেয়ে পারে রূপ দিয়ে নয়, গুণ দিয়ে জীবন সাজাতে।